নবীজি আমার বদরের যুদ্ধের প্রান্তরে দাঁড়ায় গেলেন। এক পাশে ৩১৩ জন আর এক পাশে ১০০০ কাফের অস্ত্র সজ্জিত নিয়ে দাঁড়ায় গেছে। নবী আমার তাদেরকে লক্ষ্য করে বললেন, কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহর প্রতি আস্থা রাখো, বিশ্বাস রাখো। ঈমান যদি ভিতরে থাকে সামনের দিকে আগায় যাও। আজকে তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করতেছে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আজকে তোমাকে ছেলে হয়ে বাবাকে হত্যা করা লাগবে, ভাই হয়ে ভাইকে করা লাগবে, মামা হয়ে ভাগিনাকে করা লাগবে, আর ভাতিজা হয়ে চাচাকে হত্যা করা লাগবে। তবে মনে রাখো, এটা হলো ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধের ময়দান থেকে যদি আমরা হেরে বাড়ি যাই, তাহলে কাফেররা আবার মদিনায় আক্রমণ করবে, আমাদেরকে থাকতে দিবে না। কাফেররা মদিনা দখল করে নিবে, দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। নবীজির বক্তব্য শুনে নবীজির সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আমি আপনাকে যাদের সাথী সাহাবী বানায়া দিলাম, আপনি তাদেরকে সাধারণ মনে করবেন না। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীরা আমার প্রতি খুশি, আর আমি আল্লাহ আপনার সাহাবীদের প্রতি খুশি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, খায়রুল কুরুনি কারনি, দুনিয়াতে যত যুগ আসছিল সব যুগের মধ্যে আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। কারণ হলো, এই শ্রেষ্ঠ যুগ হওয়ার পিছনে মূল কারণ হলো আল্লাহ তাআলা আমাকে যেই সাহাবী দিয়েছেন, এই সাহাবীরা জীবন দেওয়ার জন্য সামনে যাইতে পারে, কিন্তু জীবন রক্ষার জন্য পিছনে আসে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা দাঁড়ায় গেলেন, যুদ্ধ হয়ে গেল, দামামা বেজে গেল, একের পরে এক অস্ত্র চলতেছে, লড়াই চলতেছে। এক পর্যায়ে সাহাবীরা যখন একের পরে এক কাফেরদেরকে কবরে পাঠায়া দেয়, একজন সাহাবী যুদ্ধ করতে করতে তরবারি নিয়ে তার বাবার সম্মুখীন হয়ে গেল। এইদিকে বাবা কাফের, সন্তান মুসলমান। ইসলামের জন্য বাবাকে দেখা যাবে না, আত্মীয়তা রাখা যাবে না, এখানে রক্তের সম্পর্ক বাতিল করে দেওয়া লাগবে। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, এখানে আল্লাহর কর্তৃত্ব অস্তিত্ব বাস্তবায়নের জন্য আজকে হলে বাবাকেও হত্যা করা লাগবে। মুসলমানদের কাছে, সাহাবীদের কাছে দৃষ্টান্ত হয়ে গেল ইমানের কতটুকু পাওয়ার, রসুলকে কত ভালোবাসো, আল্লাহকে কত ভালোবাসো, ইসলামকে কত ভালোবাসো। এই ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন শুধু ইয়া নবী পড়লেই হবে না, এই দৃষ্টান্ত প্রত্যেক শুক্রবারে মিলাদ করে জিলাপি খাইলে হবে না, এই দৃষ্টান্ত 12ই রবিউল আউয়ালে খাসি জবাই করে খিচুড়ি খাইলে হবে না। আজকে নবীর জন্য যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছো, আজকে জীবন দিয়ে বুঝাই দাও, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জীবন দাও, সম্পদ দাও, আর দিয়া আল্লাহর রাসূলকে বুঝাইয়া দাও, দুনিয়ার সবচাইতে বেশি আমরা আপনাকেই ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। বাপ ছেলে মুখোমুখি, বাবা ছেলের দিকে তাকায়, বাবা বুড়া, ছেলে হইতেছে যুবক। শক্তির দিক দিয়ে তো বাবা একটু দুর্বল। ছেলে সর্বপ্রথম বাবাকে বললেন, সালাম দিলেন, দিয়ে বললেন, বাবা, এখন আমরা আর বাপ ছেলে সম্পর্কে নাই, কারণ আপনি মুশরিক আর আমি মুসলিম, আর কোন মুশরিক আর মুসলমান কখনোই রক্তের সম্পর্ক আর থাকে না। তবে তারপরও আমি আপনাকে আহ্বান করতেছি, এখনো সময় আছে, আপনি কালেমা পড়ে মুসলমান হন। বাবা বলতেছে, না, কখনোই হব না। আমি যেই লাত মানাতের উপরে ঈমান এনেছি, আমাদের যে খোদা আছে, এই খোদা ছাড়া অন্য কোনো খোদা আমি মানি না। তাকে কয়েকবার রিকোয়েস্ট করার পরে যখন তাও সে শোনে নাই, অবশেষে যুবক বললেন, তাহলে এখন প্রস্তুত হয়ে যান, এখন হক আর বাতিলের লড়াই। সুবহানাল্লাহ। কোন আমাদের কাছে বলতে আর শুনতে বিষয়টা একেবারে ছোট হলেও বিষয়টা খুবই সেনসিটিভ। এই ডিপার্টমেন্টে যদি আপনাকে দাঁড় করায় দেওয়া হয়, দিন কায়েমের জন্য আপনি লড়াই ও শরীক, আর আপনার বাবা দিন কায়েমের বিরোধী হয়ে আরেকটা দলের নেতা, দুইজনই দাঁড়ায় গেছেন, আপনি দিন কায়েমের সৈনিক, আর আপনার বাবা দিন কায়েম না হোক এই দলের সৈনিক, যুদ্ধ করা লাগবে। এই পর্যায়ে আপনাকে ইসলামের পতাকা উড়ানোর জন্য বাবাকেও হত্যা করতে হবে। এই ডিপার্টমেন্টে আপনার অগ্রণী ভূমিকা কতটুকু থাকবে? কতটুকু থাকবে? নামাজের ব্যাপারে ঈমান খুব জোরালো না হলেও চলে, রোজা রাখার ব্যাপারে ঈমান খুব জোরালো না হলেও চলে, কিন্তু একেবারে ইসলামের মানদণ্ডে গিয়ে
ইসলাম বিজয় করার লক্ষ্যে এইখানে ঈমান পাকাপোক্তই হইতে হয়, না হলে ফেল ফেল ফেল, পাশ করা যায় না। সাহাবীটা যুদ্ধ করতে করতে তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে নিলেন। নবীজি তাকে ডাকলেন, নবীজি জানতে চাইলেন তুমি তোমার বাবাকে যখন হত্যা করেছো ইসলামের জন্য তোমার ভিতরে কি মায়া দয়া হয় নাই? সাহাবী ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ প্রাথমিক পর্যায়ে তো অনেক দয়া মায়া হয়েছিল, যেহেতু আমার জন্মদাতা পিতা, সে আমাকে লালন পালন করছে, বড় করছে, খাওয়াইয়েছে, মানুষ করেছে, তার প্রতি আমার প্রতি তার একটা হক তো থাকেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ একবার আমার অন্তর বলতেছিল তোমার বাবা, এটা ছেড়ে দাও, এটাকে ছেড়ে দিয়ে আরেকজনকে ধরো। আর পরেক্ষণেই আমার ঈমান বলতেছিল বাবা হলেও ঈমানের কাছে কুফরকারীর কোনো রক্ষা নাই। সুবহানাল্লাহ কবেন না? তাহলে বোঝা গেল ৩১৩ জন নিয়ে নবীজি ১০০০-এর পক্ষে জয়ী হলেন না পরাজয় হলেন? জয়ী হলেন। ঠিক প্রত্যেকটা যুদ্ধের ময়দানে, খয়বর বলেন, বদর বলেন, উহুদ বলেন, যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধেই নবীজি আমার জয়ী হয়েছেন। যেখানে কাফেরদের সংখ্যা অনেক বেশি, মুসলমানের সংখ্যা অনেক কম, সেখানেও আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। অর্থাৎ জনগণ আর শ্রোতা দেখে ভাগ্যবান মনে করার কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের মানদণ্ডে ৫ জন দাঁড়িয়ে গেলে আর ঈমান ছাড়া ৯৫ জন দাঁড়ায়া গেলে দুনিয়ার মানদণ্ডের বিচার আলাদা হলেও আল্লাহর কাছে ওই ৫ জন ঈমানওয়ালার দাম অনেক বেশি। আর ওদের জন্যই দুনিয়া টিকে থাকে। ফজরের নামাজ এলাকায় ৫০০ জনে ৫ জন পড়ে, মনে রাখো এই ৫ জন নামাজির জন্যই তোমরা ৪৯৫ জন রিজিক পাও। এই ৫ জনে যদি ঘুমায়া থাকে ধ্বংস হইতে দেরি লাগবে না। আল্লাহর কাছে ক্ষমতার দাম নাই, কারণ ক্ষমতা দেন কে? আল্লাহর কাছে সম্পদের দাম নাই, কারণ সম্পদ দেন কে? আল্লাহর কাছে চেহারার দাম নাই, সবচেয়ে সুন্দর কে? আল্লাহর কাছে দাম হলো তাকওয়ার, আল্লাহর কাছে দাম হলো ঈমানের। এইটা যার ভিতরে আছে, সে কালো হোক, খাটো হোক, গরিব হোক আর গোলাম হোক, সেটা আল্লাহ দেখেন না। আল্লাহর কাছে কোটিপতির চাইতে ঈমানওয়ালা একজন ফকিরের দাম অনেক বেশি। তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা কয় জায়গায় বললেন? ৩ জায়গায়। ১ নাম্বার, তোমরা আমার সাথে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। আল্লাহর সাথে ন্যায় বিচার করার একেবারে সুন্দর কথা হলো আল্লাহর হুকুম মেনে নেওয়া, আর সর্ববিষয়ে সবচেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ, এটা মেনে নেওয়া। আমরা এই 2টা ডিপার্টমেন্ট মেনে নিয়ে আল্লাহর সাথে কি ইনসাফ করতে পারবো ভাই? পারবো ইনশাআল্লাহ। সামনে জায়গা একটু ফাঁকা আছে, পিছনে জায়গা হচ্ছে না। যদি আপনারা একটু দয়া করে উঠে আসেন তাহলে ওই ভাইরাও একটু বসার সুযোগ পায়, আর মজমাটাও দেখতে একটু সুন্দর দেখায়। একটু সামনে আগান আর সকলে জিকির করেন লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রথমটা আমরা এই পর্যন্তই রাখি, বিস্তারিত বলতে গেলে অনেক সময় প্রয়োজন। তাহলে আল্লাহর সাথে বিচার করার, ন্যায় বিচার করার কথা বলছেন কে? আল্লাহ। আর আল্লাহর সাথে ন্যায় বিচার করার ডিপার্টমেন্ট কয়টা? 2টা। 1 নম্বর হলো সর্ববিষয়ে ক্ষমতার মালিক কে? আল্লাহ। 2 নম্বর, আল্লাহর সকল হুকুমকে মেনে নিয়ে বাস্তবায়ন যদি করা যায়, এই 2টা ডিপার্টমেন্ট মানতে পারলেই আল্লাহ বলে তোমাদের আমার সাথে আদল করা হবে, ইনসাফ করা হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর সাথে এই 2টা ডিপার্টমেন্টে ইনসাফ করার তৌফিক দিন, বলেন আমিন। 2 নম্বর, আল্লাহ বলেন 2 নম্বর ইনসাফ আর সুন্দর বিচার স্থাপন করা লাগবে আমার রাসূলের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, নবী আপনি বলে দেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যত নবী দুনিয়াতে প্রেরণ করেছিলাম, সব নবীদের সংখ্যা হলো 1,24,000 বা তার চাইতেও বেশি। এই সমস্ত নবীদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি দুইটা কাজের জন্য। কথা বলেন কয়টা? এক নাম্বার কাজ হলো নবীরা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করবে, আর দুই নাম্বার হলো পথ ভোলা মানুষগুলোকে নবীরা দাওয়াত দিয়া দিয়া পথের দিকে আনবে। এই পরাক্রমশালায় আমি আল্লাহ তাআলা এই সিলসিলা জারি রেখে আদম থেকে ঈসা পর্যন্ত দুনিয়াতে নবী পাঠাইয়া দিলাম। সব নবী দুনিয়ায় গেলেন, মানুষকে দ্বীনের দাওয়াত আর ইসলামের দাওয়াত দিলেন। এক পর্যায়ে নবীদের হায়াত ফুরিয়ে যাওয়ার কারণে নবীরা বিদায় হয়ে দুনিয়া থেকে চলে আসলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে সমস্ত নবীদের লিডার বানায়া, সমস্ত নবীদের সর্দার, দুনিয়ার মানবতার কল্যাণের জন্য নবীকে প্রেরণ করে দিলাম। এই নবীকে মক্কায় দিলাম। এই নবীকে আমি সমস্ত নবীদের সর্দার বানায়া তামাম পৃথিবীর বাসীর জন্য রহমত বানায়া দুনিয়াতে পাঠায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন নবী গো, দুনিয়ার সমস্ত নবীদেরকে আমি আল্লাহ তাআলা একটা দেশের জন্য, একটা গ্রামের জন্য, একটা গোত্রের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ আপনার মর্যাদা এত বাড়াইয়া দিলাম, এত বৃদ্ধি করে দিলাম, আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত বানাইলাম। নবী গো আপনি শুনে রাখেন, আপনাকে যদি আমি না বানাইতাম দুনিয়া হতো না, আপনাকে না বানাইলে আসমান জমিন হতো না। নবী আপনার মাধ্যম দিয়ে দুনিয়ার সফলতা আমি আল্লাহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা তুমি কাফের থেকে যদি মুসলমান হতে চাও, বেঈমান থেকে মুসলমান হতে চাও, আর ঈমানদার হতে চাও, ডিপার্টমেন্ট লাগবে দুইটা। এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আমি আল্লাহকেই মেনে নিলে মুসলমান হওয়া যাবে না, পূর্ণাঙ্গ মুসলমান আর ঈমানদার হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ যেমন লাগবে, তার পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার চাচাদের মাঝে ইসলামের দাওয়াত দেন, মক্কাবাসীকে ইসলামের দাওয়াত দেন। নবীজি আমার যাইতেছেন দাওয়াত নিয়া, দেখে আবু জেহেল জুব্বা পরিধান করছে, আর জুব্বাটাকে কোসা বানাইয়া তার ভিতরে কি নিয়ে নিয়ে যেন বারে বারে মুখে দেয় আর খায়। নবীজি আমার পাশ দিয়ে যাওয়ার সময় আবু জেহেলকে সালাম দেয়, চাচা গো আপনি কি খাইতেছেন বলেন তো। নবীজির কথা শুনিয়া আবু জেহেল নবীজিকে দেওয়া লাগবে বলে মিথ্যা কথা বলে, ডাকতে বলে, ভাতিজা তোমার যন্ত্রণায় আর জ্বালায় পাথরের এই মক্কার পাথর ফুটে ফুটে খায়। কি খায়? পাথর খাইতেছে, কিন্তু বড়ই খাইতেছে। কি বড়ই? অথবা একটা কিতাবে আসছে খুরমা খেজুর, আরবের খাবার, তো ওইটা কিন্তু খাইতেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাতিজা দেওয়া লাগবে বলে মিথ্যা বলে ফেলছে। মিথ্যা এরকম ছলায় কলায় মিথ্যা আমরা বলি না ভাই? বলি না? মনেই করি না মিথ্যা, এটা একটা ব্যাপার হইল। আবু জেহেল খাইতেছে বড়ই, কয় যে খাইতেছি বেটা তোর দুঃখে যন্ত্রণায় পাথর খাই। কার দরবারে কবুল হয়ে গেছে? নবী তো এই নবী যে নবী একবার পা তুললে আরশে চলে যায়। নবী তো এই নবী একবার হাত তুললে আকাশের চন্দ্রটাও দ্বিখণ্ডিত হয়ে যায়। নবী তো এই নবী যেই নবী মেরাজের জন্য পা বাড়াইলে দুনিয়ার সময়কে আল্লাহ স্তব্ধ করে দেন। সুবহানাল্লাহ কবেন না? এই মর্যাদা পৃথিবীর কোন নবীকে আল্লাহ দিছে? নবী পা বাড়াইছে, মক্কা থেকে পা তুলছে, আল্লাহ আরশে নিয়ে গেছে। নবী যে হাত তুলছে, ইশারা করছে, কাফেররা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যদি হও আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। নবীজি হাত তুলছে, নবীজি চিন্তিত হয়ে গেছে, আকাশের চাঁদকে আর হাসের ইশারায় দ্বিখণ্ডিত হয়। আল্লাহ বলে, নবী চিন্তার কোনো কারণ নাই, আপনার জন্যই ওই চাঁদটাকে আমি বানাইছি। আপনি হাত তুলেন, হাত তুলতে দেরি, চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তো এমন রসুল, তিনি হা বললে শরীয়তে হালাল আর না বললে শরীয়তে হারাম। এই নবীর সাথে আবু জেহেল মিথ্যা কথা। আমার ভাইয়েরা, আবু জেহেল তো বড়ির দিকে তাকায় নাই, বড়ইয়ের দিকে তাকায় নাই, আবারও বড়ই মনে করে যখন তুলে মুখে দিছে, দেখে নাই, মনে করছে বড়ই তো। কিন্তু এতক্ষণ পর্যন্ত আবু জেহেল যেই মিষ্টি বড়ই গুলা খাইতেছিল বা খেজুর,
এখন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসির ছলে একটা মিথ্যা বলছে, বেটা তোর দুঃখে আমি পাথর চাবায়া চাবায়া খাই। আল্লাহ বলে ফেরেশতা যাও, এই নবীর সাথে মিথ্যা কথা বলছে আবু জাহাল, ও যেটা বলছে ওইটাই যেন তার কাপড়ের ভিতরে হয়ে যায়। সুবহানাল্লাহ কর। আবু জাহেল হাত ঢুকাইয়া দিছে, বড়ই মনে করে খেজুর মনে করে তুলে যখন মুখে দেয়, বড়ইকে যদি 2 দাঁত দিয়ে পিষা দেওয়া যায় ওটা ভেঙে যায়, খেজুরকে যদি চাবন দেওয়া যায় সেটা গলে যায়, কিন্তু পাথরও কি যায়? আবু জাহেল তো জানে না এটা পাথর, মুখের ভিতরে নিয়ে 2 মারির মাঝখানে ফেলায়া যেই একটা শক্ত করে চাবন দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা বোঝা যায় না। পাথরের চাইতে দাঁত শক্ত কম, দাঁতের চাইতে পাথর শক্ত বেশি। আবু জাহেল যেই মাত্র পাথরটা নিয়ে মারি চাপা দেয়, সাথে সাথে কট করে উঠে মারির 2টা দাঁত ভেঙে গেছে। সুবহানাল্লাহ কি কবেন না? আবু জাহেল বলে কি ব্যাপার, বড়ই খাইতে লেগে আবার দাঁত ভাঙবে কেন? এতদিন তো ভাঙে নাই। লক্ষ্য করে তাকায় দেখে জুব্বার কপিলের ভিতরে যেইগুলা ছিল সবগুলা খুরমা খেজুর অথবা বড়ই পাথর হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুই বড় জাদুকর, তুই বড় খেলা জানিস রে বেটা, বড়ই খাইতেছিলাম এটা পাথর হইল কেমনে? নবী বলে এটা আমিও বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো আপনি দুনিয়াবাসীকে জানায়া দেন, তারা যতক্ষণ পর্যন্ত আপনাকে ভালো না বাসবে, সম্পদের চাইতে ভালো না বাসবে, বিবির চাইতে ভালো না বাসবে, টাকার চাইতে বেশি ভালো না বাসবে, চাকরির চাইতে বেশি না ভালোবাসবে, যেই দল বান্দা করে ওই দলের চাইতে বেশি ভালো মুহাম্মদকে না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার আর মুসলমান হইতে পারবে না। কথাটা কার? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো সাকসেসফুল হওয়া যাবে না, ইমানদার হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না, মুত্তাকি হওয়া যাবে না, তাকওয়াবান হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সবকিছুর চাইতে নিজের জীবনের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা না যাবে। এখন বলেন রাসূলকে ভালোবাসি কতটুকু? খালি দাড়ি আর টুপি দিয়া না সব দিয়া? কথা বলেন। তাহলে আমি যেই দল করি ওই দলের নেতা যদি নবীর বিরুদ্ধে কথা কয়, তখনও কি ওই দলের নেতার সাপোর্ট করি না বিরোধিতা করব? কথা বলে না কেন? আমি রাজনীতি যেটাই করি না কেন, আমার নেতা যতক্ষণ পর্যন্ত ইসলামের মানদণ্ডে ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তার আমিরে মানবো, নেতা মানবো। কিন্তু আমার নেতা যখন কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবী বিরোধী কথা বলবে, আন্দোলন করবে, ভাষণ দিবে, তখন ওই নেতাকে আমি আর নেতা মানি না, জুতা পেটা করি। কথা কোন ঠিক কিনা? এটা ঠিক আছে তো? মানদণ্ড ঠিক আছে তো? খালি নামাজ পড়লে ইমানদার হওয়া যাবে না, খালি রোজা রাখলে ইমানদার হওয়া যাবে না। ইসলামের মানদণ্ড, মূলদণ্ড সবকিছু মেনে না নিলে আল্লাহর দরবারে ইমানদার হওয়া যায় না। তুমি নামাজ পড়ো বেটা, রোজা রাখো, আর সেই দল করো যেই দলের নেতারা ইসলাম চায় না, যেই দলের নেতারা কোরআন চায় না, যেই দলের নেতারা হাদিস চায় না, যেই দলের নেতারা নবীকে কটূক্তি করে, আর তুমি ইল্লাল্লাহ জিকির করে সেই দলে ভোট মারো, 1 পয়সারও দাম নাই। ক্লিয়ার করতে হবে। পানির ট্যাঙ্কি যদি পরিষ্কার না থাকে, সাপ্লাই লাইনের পরিষ্কার করে কোনো লাভ নেই। কি কন? নাটোর যেখান থেকে পানি সাপ্লাই হয়, ট্যাঙ্কি দেখেন নাই? ওই ট্যাঙ্কির ভিতরে মরা কুকুর রেখে বাড়ির টাঙ্কিতে যে পানি আসে ট্যাপে, ওইটা 40 বালতি 40,000 বালতি ফেলাইলেও লাভ নেই। ভিতর থেকে ময়লা আগে ফেলতে হবে। সমস্ত কুসংস্কৃতি, শয়তানি মতভেদ সব ঝেড়ে ফেলে দিয়া ইবাদত করতে হবে। ইবাদত যদি ছোট হয় কবুল করে নেবেন কে? নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, আমল অল্প হলেও নাজাত পেয়ে যাবে। তাহলে আল্লাহ বলছেন আদল করতে হবে 3 জায়গায়। একটা আল্লাহর সাথে আমরা বলছি, 2 নম্বরে আদল করতে হবে আমাদের নবীর সাথে। কার সাথে? আমার ভাইয়েরা, নবীর সাথে কেমনে আমরা আদল করব, নবীকে কেন ইনসাফ করব, ভালোবাসবো, একটা দৃষ্টান্ত দিয়ে দেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া মক্কায় যখন নবীজির কথা কেউ শোনে না, নিজের চাচা বিরোধী হয়, নিজের মামা বিরোধী হয়, সবাই যখন বিরোধী হয়ে গেল, আমার নবীজি ব্যথিত হৃদয় নিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহচর, তার খাদেম, গোলামকে সাথে নিয়ে নবীজি বললেন, চলো আমরা মক্কায় আর দাওয়াত দিব না, চলো দাওয়াত দেওয়ার জন্য আমরা পাশেই চলে যাই, আরেক জায়গায় চলে যাই, ইসলামের দাওয়াত মানুষকে দেই, কালেমার দাওয়াত দেই। আমার নবীজি
যায়েদ ইবনে হারেসাকে নিয়ে যখন পাশেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য যায়, সকলকে ডাকতে থাকে তাআল তাআল, এই দিকে আসো, এই দিকে আসো। আসার পরে নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, এক আল্লাহকে ভালোবাসা লাগবে। আল্লাহই আইনদাতা, আল্লাহই বিধানদাতা, আল্লাহই রিজিকদাতা, আল্লাহই হুকুমদাতা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি হলাম তোমাদের উপরে আল্লাহর প্রেরিত নবী, এটা তোমরা মানো। নবী যখন কালেমার দাওয়াত সহজভাবে দিয়ে দেয়, কিন্তু দেখা গেল তারা নবীজিকে তো নবী হিসেবে গ্রহণ করলেন না, আল্লাহর হুকুমটাও মানলেন না। প্রতিক্রিয়া হয়ে গেল, তারা সাথে সাথে নবীজির উপর আক্রমণ চালায়া দিল। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো। তারা চোকালে পাথরগুলা, যে পাথরের 2-3টা মাথা, নবীজিকে মারা হয়। নবীজির যখন ওইটা এসে কপালের মধ্যে লাগে, কপাল ফেটে রক্ত পড়তে থাকে, যখন বুকের মধ্যে লাগে, বুক ফেটে রক্ত পড়তে থাকে। এক পর্যায়ে নবীজিকে মারতে 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 একেবারে যখন কাহিল করে দেওয়া হয়, নবীজি আমার গলির ভিতরে পাথরের উপরে পড়ে যায়। যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী চলেন, আপনি ফিরে চলেন মক্কায়। এদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই, ওরা তো ইসলাম বুঝে না, নবী বুঝে না, আল্লাহ বুঝে না। আপনি ছেড়ে দেন, চলেন আমরা আবার আমাদের মাতৃভূমিতে চলে যাই, আমরা আবার মক্কায় যাই। নবী ডাক দিয়ে বললে হারেস রে, না না না, এত অতিষ্ঠ হলে হবে না, ধৈর্যশীল হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাকে নবী হিসেবে বানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এরা না বুঝবে ততক্ষণ পর্যন্ত ইসলামের দাওয়াত দেওয়াই লাগবে। নবীজি আমার ক্লান্ত শরীর নিয়ে আবার দাঁড়ায়া গেলেন, আবার তাদের মাঝে দাঁড়ায়া নবী আমার দাওয়াত দিলেন, আসো আসো তাআল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে তারা নবীজির উপর আবার পাকড়াও হয়ে গেল, পাথরের পরে পাথর বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। নবীজি আমার, নবীজির চাঁদ মাখা সুন্দর চেহারা, যে চেহারার দিকে দেখলে 3 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? নবীজি আমার কথায় কথা মনে পড়ে যায়, নবীজি আমার মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দেন, কথা শোনান। পিছন থেকে একটা সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির কথা শুনতেছে। নবীজি সাহাবীটাকে বললেন, সাহাবী বসো, এটা একটা আদব, বসো। সবাই বসে বসে আমার বক্তব্য শুনে তুমি দাঁড়ায় আছো কেন, বসো। নবীজির কথা বলার পরেও সাহাবীটা বসেন না। নবীজি তাকে দ্বিতীয়বার রিকোয়েস্ট করলেন, বসো। 3বার বলার পরেও সাহাবীটা বসেন না। আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী রে, আমার হুকুম মানা তোমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা 3 জনের হুকুম মানাকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন। 1 নম্বরে আতিউল্লাহ, আল্লাহর হুকুম, ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা উলিল আমর হয়, যারা আমির হয়, নেতা হয়, তাদের হুকুম মানাটা আল্লাহ বান্দার জন্য হুকুম করে দিয়েছে। নবীজির কথা শুনে সাহাবীটা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি খারাপ মনে করবেন না, নবী গো, বেয়াদবি মনে করবেন না। আমি আসলে বেয়াদবি হয়ে দাঁড়াই নাই, আমি 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, খাবারের যোগান দিতে পারি নাই, পরিবার অসহায়, আমিও রিজিক যোগাইতে পারি নাই গো নবী। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি যদি আপনার ওই চাঁদমাখা চেহারাটা একবার দেখি, আমার একদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, তাই আমি আপনাকে দেখে দেখে ক্ষুধাটা নিবারণ করি, কিন্তু আপনার সামনে এতগুলো সাহাবী বসে গেছে, যে সাহাবীদের মাথার উপর দিয়ে আপনার চেহারা দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেয়াদবি নেবেন না, তাই পিছন থেকে আপনার চেহারা ভালো করে দেখার জন্য, সুন্দর করে দেখার জন্য, ক্ষুধা নিবারণের জন্য, জাহান্নাম হারাম করার জন্য আমি সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া আপনার চাঁদ মাখা চেহারা দেখি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। পারেন না এটা? বলেন, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জোরে কোন মারহাবা।
নবীজি আমার তাদের দিকে আবার উঠে দাঁড়ালেন, আবার দাওয়াত দিলেন, পাথর মারতে লাগলেন। নবীজির চেহারা মোবারক থেকে রক্তগুলো ঝরঝর করে পড়ে। নবীজি আমার দুই হাত দিয়া শরীরের রক্তগুলো শরীরেই মুছে দেন, মাটিতে পড়তে দেন না। জুব্বাটা সামনে ধরেন, এইভাবে পাগড়িটা সামনে ধরেন, মাথার পাগড়ি দিয়া নবীজি আমার মুখের, নবীজি আমার কপালের রক্তগুলো মুছে দেয়। আর নবীজি যায়েদ ইবনে হারেসাকে ডাক দেয়, বলে যায়েদ রে, এক ফোঁটা রক্ত যেন এই জমিনে না পড়ে, এক ফোঁটা রক্ত পড়তে দিবি না। নবীজি কথা শুনে যায়েদ ইবনে হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, রক্ত পড়লে সমস্যা কি? আপনাকে ওরা জর্জরিত করে ফেলেছে আঘাত দিয়া দিয়া। নবী গো, এই রক্ত তো জমিনে পড়ে যাবে, এটা তো ঠেকানো যায় না। নবী আমার ডাক দেয়, বলে যায়েদ রে, এই জমিনে যদি আমার এক ফোঁটা রক্ত বালিতে পড়ে যায়, আমার আল্লাহ রাগান্বিত হইয়া এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো আবাদ ফসল হইতে দিবে না। এই জন্য আমি নবীজি রক্তগুলো শরীরে মুছে দেই। কারণ হলো এরা ইসলাম মানতেছে না, আমাকে বুঝতেছে না। কিন্তু এমন একটা সময় আসবে রে যায়েদ, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কালেমার পতাকা উড়াইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার উম্মতের চিন্তায় শরীর থেকে রক্ত জমিনে পড়তে দেন না। নবীজি আমার যাবেন মেরাজে। নবীজির সবচেয়ে সুখের আনন্দের সময় হলো মেরাজ। নবীজি মেরাজে গেলেন, বিস্তারিত আলোচনা। নবীজি যখন মেরাজে বসে বসে আল্লাহর সঙ্গে কথোপকথন করে, নবী আমার ডাক দিয়ে বলে, মালিক, আমি তো আপনাকে সরাসরি দেখলাম, কাছে থেকে দেখলাম, সহবত নিলাম, কিন্তু আমার উম্মত আপনাকে কেমনে দেখবে বলে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনি দেখলেই তো হয়ে যায়, উম্মত কেন দেখা লাগবে? নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো সেই নবী না যেই নবী পেট ভরে খাবে আর আমার উম্মত না খেয়ে থাকবে। আহারে আহারে, কত বড় কথা, কথায় কথা মনে পড়ে যায়। জোহরের নামাজের পরে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সহবতের জন্য নবীর বাড়ির দিকে রওনা দেয়। হযরত ওমর নবীজির দরজায় গিয়ে নবীজির দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমার দরজা খুলে দেয়। খুলে দেওয়ার পরে হযরত ওমর লক্ষ্য করে দেখেন, নবীজি আমার একটা চাটাইয়ের উপরে শুয়ে আছে, খেজুরের পাতা দিয়ে চিকন চিকন করে রশি বানানো। ওই রশিটা এই পাশে দুইটা সুন্দর করে লাঠি দিয়ে এপার থেকে ওপার বোনানো। খেজুরের পাতাগুলো শক্ত হয়ে গেছে। নবীজি সেইখানে শুয়ে আছে। নবীজির চাঁদ কাছে হারা পিঠের ভিতরে খেজুরের পাতার রশির দাগগুলো ফুটে উঠেছে। আহারে, রক্তর মতো জমে গেছে, রক্ত বের হওয়ার মতো হয়ে গেছে। আল্লাহর নবীর চেহারা দেখে হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি অনুমতি দিলে আমি মদিনার বাজার থেকে একটা তোশক আপনাকে বানায়ে দেই, যে তোশকে আপনি শুয়ে শুয়ে আরাম করবেন। আপনাকে আল্লাহ দুনিয়ার বাদশা বানায়া দিল, আল্লাহ আপনাকে দুনিয়ার সমস্ত নবীদের নবী বানায়া দিল। আর সেই নবী খেজুরের চাটার উপরে শুয়ে পিঠে দাগ করবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। নবী ডাক দিয়ে বলে, ওমর বলো, আমি তখনই তোশকের উপরে ঘুমাবো যখন আমার দুনিয়ার সমস্ত উম্মতেরা তোশকের উপরে ঘুমায়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন, ওমর রে, কিয়ামত পর্যন্ত এটা হবে না, সেহেতু আমি নবী পর্যন্ত আরাম করব না। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী ওই উহুদ পাহাড়ের দিকে তাকান, ওই উহুদ পাহাড় আমি আপনার জন্য স্বর্ণ বানায়া দিলাম, আপনি যান ওখান থেকে নিয়ে নিয়ে বাজারে বিক্রি করেন, শান শৌকত করেন। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই পাহাড়ের স্বর্ণ কি আমার জন্য না সবার জন্য? আল্লাহ বলে, না, শুধু আপনার জন্য। নবী আমার ডাক দিয়ে বলে, মালিক রে, আমার উম্মত না খেয়ে দিন কাটাবে, আমার উম্মত অভাবে থাকবে, আর আমি নবী হয়ে উহুদ পাহাড়ের স্বর্ণ বেচে বেচে দুনিয়ার ভোগ বিলাসিতা বিলাস করব, এমন নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে চাই না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী আমাদের প্রতি মোহাব্বত করছে কি করে নাই? আমাদের জন্য ভাবছে কি ভাবেন নাই? সারা জিন্দেগি যদি সে চাইতো বাদশাহী হালতে দুনিয়া চালাবেন, যা খুশি তাই করতে পারতেন, আল্লাহ তাকে সে পারমিশন দিয়েছিলেন। শুধু নবীজি করেন নাই উম্মতের কথা ভেবে। কার কথা? উম্মতের কথা। মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা একই রঙের একই ধরনের হয়ে উঠবেন, কিন্তু আমাদের নবীকে দেখা যাবে নবীজির গোটা শরীর কাদা মোবারক দিয়ে একবারে গোটা শরীর মেখে আছে। মাটির ভিতরে পানি পড়লে কাদা হলে শরীরে লাগলে যেমন হয়, গোটা শরীর নবীজির কাদা কাদা হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে রাসূল,
সব মানুষের এক স্রোত, আর আপনার শরীরে কাদামাখা। আপনি কোথায় গেছিলেন? কোনো পরিশ্রম করছেন যার কারণে কাদামাটি আপনার গায়ে লাগছে? আল্লাহ রসুল ডাক দিয়ে বলবেন, মালিক, আমি তো ইন্তেকাল করার পরে আমাকে দাফন করা হয়েছে মদিনায়, কিন্তু আমি কবরের ভিতরেও রওজা পাকেও শুয়ে শুয়ে আমি আমার উম্মতের জন্য কানতে কানতে, তাদের ভালোর জন্য মঙ্গলের জন্য কানতে কানতে, চোখের পানি ফুরাইতে ফুরাইতে রওজা পাকের নিচের মাটিগুলা কাদা হয়া সেইগুলো আমার শরীরে লেগে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে রাসূল, আজ আপনি কি চান? আপনি যা চাবেন আপনাকে আমি তাই দিয়ে দেব। আল্লাহ রসুল বলবেন, আজকে আপনার কাছে আমার একটা চাওয়া, আমি আমার সমস্ত উম্মতকে নিয়ে জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ কবেন না? কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত বিনে নবী আদম জান্নাতে যাবে না, নবী ঈসা জান্নাতে যাবে না, মুসা, ইব্রাহিম, সমস্ত নবীগুলো আমাদের নবীর দিকে তাকায়া থাকবেন। যতক্ষণ নবী জান্নাতের দরজার লাল ফিতা কেটে উদ্বোধন না করবেন, ততক্ষণ পর্যন্ত আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম থেকে শুরু করে মুসা নবী পর্যন্ত জান্নাতে যাওয়ার অধিকার রাখবে না আমাদের নবীর পারমিশন ছাড়া। যে নবী আমাদের জন্য দুনিয়ায় ভাবছেন, যে নবী আমাদের জন্য আল্লাহর কাছে গিয়েও ভাবছেন, যে নবী পরকালেও আমাদের জন্য ভাববেন, সেই নবীর প্রতি আমাদের ইনসাফ, ন্যায় বিচার করার দরকার আছে না নাই? জবান খুলতে হবে, আছে না নাই? নবীদের সাথে ন্যায় বিচার আর ইনসাফ করার ডিপার্টমেন্ট তো দুইটা। এক নম্বর হলো জীবনের সব চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা লাগবে, আর দুই নম্বর রসুলের যে হুকুম সুন্নাত এইগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা, জোরে বলেন, করা লাগবে। রসুলকে জীবনের সর্বত্র থেকে ভালোবাসবো, রসুলের জন্য টাকা লাগলে দেব, রসুলের জন্য সময় লাগলে দেব, আল্লাহর রসুলের মান ইজ্জত রক্ষার জন্য জীবন লাগলে জীবনও দেব ইনশাআল্লাহ। আর রসুল যে সুন্নাত আমাদের জন্য রেখে গেছেন, সেই সুন্নাতগুলো আমাদের জীবনে, আমাদের পরিবারে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর রসুল দাড়ি রাখার অর্ডার দিছেন, এই জন্য দাড়ি রাখা ওয়াজিব। আর আল্লাহর রসুল নিজে দাড়ি রাখছেন, এই জন্য উম্মতের জন্য দাড়ি রাখা সুন্নাত। রসুলের ভালোবাসায় এগুলো পারবো না আমরা ইনশাআল্লাহ? পারবো না? এটা যদি করা যায়, বাস্তবায়ন করা যায়, তাহলে আশা করা যায় যখন আমাদেরকে কবরে রেখে আসবে, ওই যে এক রসুলের উপরে দোহাই দিয়া, কি দোহাই, কি দিবে? রসুলের মিল্লাতের উপরে আমাদের ছেড়ে দিবে উম্মত বানায়া। তো সেই দিন যদি রসুলের উম্মতের সুরত আর সিরত যদি খ্রিস্টানদের মতো হয়, তাহলে রসুলের চিনতে বড় দুষ্কর না? দুষ্কর হয়ে যাবে। এই জন্য আমরা রসুলের সাথে ইনসাফ করব দুই ডিপার্টমেন্টে। এক, রসুলকে ভালোবাসবো জীবনের চাইতে বেশি, আর রসুলের সুন্নাহগুলো মানবো। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। 3 নম্বর কথা বলছিলাম, 3 নম্বর ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করা লাগবে সকল মাখলুকের সাথে। সকল মাখলুকের সাথে। আপনার বাড়িতে যদি একটা লালিত পালিত গরু থাকে, আপনি কি মনে করতেছেন তার উপরে আপনার হুকুম চলবে? না, এখানেও আল্লাহ রসুল বিধান দিয়ে গেছেন পশুর সাথে কেমন ব্যবহার করা লাগবে, পাখির সাথে কেমন ব্যবহার করা লাগবে। বাড়িতে থাকা কাজের লোক, চাকর, চাকরানি, ঘরের লোক, সবার সাথে কেমন ব্যবহার করা লাগবে রসুলের নির্দেশনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যায়েদ ইবনে হারেসা বলছেন, আমি রসুলের 10 বছরের খাদেম ছিলাম। 10 বছর। এই 10 বছরে আল্লাহর রসুল কোনোদিন আমাকে একটা কাজের জন্য ধমক দেন নাই। যেটা আমি পারি নাই, রসুল সেটা নিজেই করে নিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একবার মসজিদে নববী থেকে যায়েদকে হুকুম দিলেন, যায়েদ, আমার বাড়িতে গিয়ে তোমার আম্মাকে বললো যাতে আমার সাদা জুব্বাটা আমাকে দেয়, আমি ওটা পরেই বাহির থেকে যারা মেহমান আসছে তাদের সাথে সাক্ষাৎ করব। রসুল্লাহ বলে বসে আছে। যায়েদ ইবনে হারেসা 12 বছর বয়স। উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে কয়েকজন বাচ্চা খেলাধুলা করতেছে। এখন বাচ্চালি স্বভাব, উনি ওদের সাথে বসে খেলাধুলা শুরু করে দিচ্ছে। রসুল চিন্তা করে, জায়েদরে পাঠাইলাম কখন, এখনো আসে না, ব্যাপারটা কি? রসুল নিজে উঠলেন, যাওয়ার সময় দেখলেন জায়েদ ইবনে হারেসা এখানে বসে বসে বাচ্চাদের সাথে খেলনা খেলতেছে। আমাদের মতো লিডার হলে কি হইতো? ওর রক্ষা আছে ভাই। রসুল্লাহ কিছুই বললেন না, জায়েদের মতো জায়েদ থাকলেন। আল্লাহ রসুল পাশ দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। উনি গিয়ে আয়েশা সিদ্দিকার কাছ থেকে জুব্বা নিয়ে আসলেন, পরিধান করলেন। জুব্বা পরে যারা বিদেশি মেহমান তাদের সাথে কথোপকথন করে চুক্তি করে তাদেরকে বিদায় করে দিয়ে আল্লাহ রসুল সেখান থেকে উঠে গিয়ে দেখেন জায়েদ এখনো খেলছে।
সুবহানাল্লাহ। রসুল পিছনে যা হাত দিয়ে বললেন, জায়েদ লাভ দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার জুব্বা আনতে বলছিলেন না? রসুল বলে, হ্যাঁ বলছিলাম তো। টানো নাই কেন? বলে, রাসূলুল্লাহ আমি তো যাইতেই ছিলাম, কিন্তু আমার সমবয়সী বাচ্চা দেখে ওদের সাথে আমি খেলনায় মগ্ন হয়ে গেছি। রসুল, আমার মনে নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি মানে মাফ করেন। রসুল বলল, কোনো সমস্যা নাই, তোমার কাজটা আমি রসুল নিজেই করে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? রসুল যুদ্ধে গেছেন, ফিরতেছেন, 3 দিন ধরে খাবার খান না। বাড়িতে আসবেন, স্ত্রী খাবার বানায় রাখবে, তিনি খাবেন, পেট ভরবেন, এটাই তো স্বাভাবিক। রসুল বাড়ি ফিরে বাড়ির গেটেই ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখেন চুলার পারে নবীজির ছোট্ট স্ত্রী, ফুটফুটে চাঁদের মতো সুন্দর আবু বকরের মেয়ে হযরতে আয়েশা। রুটি বানাইতে বানাইতেই ওই চুলার পারেই ঘুমায় গেছে। ছোট মানুষ তো, 11 বছর বয়স থেকে নবীজির সংসারে গেছেন। তো আর নবী দেখেন যে পাশে এসে দুম্বার বাচ্চাগুলো ওই ঝাঁকাতে বা ডালিতে রাখা রুটিগুলো খাইতেছে। বলেন, এরকম যদি আপনারা, আমার সিচুয়েশন হয় যে সকালবেলা না খেয়ে জমিতে গেছি, পেঁয়াজের জমি আর রসুনের জমি যেটাই হোক, এটাকে একটু পরিষ্কার করে পেটে ভাত যায় নাই, যার একেবারেই রাগ নাই তারও খালি পেটে কিন্তু রাগ হয়, তাই না? হ্যাঁ, এখন দুপুরের সময় ভাত নিয়ে যায় নাই, এখন 3টা বাজে, এখন আপনি বাড়িতে আসতেছেন, একেবারে 2 বেলার কায়েজ আদায় করবেন, একবারে পেটে ক্ষুধা, মন মেজাজ একেবারে বিগড়ে হয়ে আছে। আজকে বাড়িতে যাই আগে শ্বশুরের বেটি খাও। এসেই দেখলেন আপনার স্ত্রী খাবার বানানো বাদ দিয়ে পাশে বসে ঘুম পাড়তেছে, চুলার পারে ঘুমাইতেছে, অথবা অন্য কাজে নিয়োজিত আছে। তখন আপনার ব্যবহারটা, আমার ব্যবহারটা কেমন হবে? বইয়ের খবর আছে না নাই? নবীজি আসলেন, তরবারি সুন্দর করে কোষ থেকে বের করে আয়েশাকে ডাকও দিলেন, সুবহানাল্লাহ কোন। কারণ নবীজি পাশে গিয়ে আয়েশা সিদ্দিকার মাথায় হাত বুলায়া বললেন, আসসালামু আলাইকুম ইয়া আত-তাহিরা, ইয়া আসসালামু আলাইকুম, হে আমার লাল টুকটুকে বউ। সুবহানাল্লাহ বলবেন না? মাথায় হাত বুলাইতেছে আর নবীজি এই প্রশংসা করতেছে স্ত্রীর। এর মধ্যে আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেছে, লাফ দিয়ে উঠে বলে, রাসূলুল্লাহ আপনি আসছেন? আপনি আসবেন বলে আপনার জন্য আমি খাবার বানাইতেছিলাম ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন আমি খেজুরের হালুয়া বানাইছিলাম আর জবের আটার রুটি। রাসূল বলে, কই সেগুলা? নাই তো। লক্ষ্য করে দেখলেন, রাসূল বললেন, আয়েশা কাজে একটা লাগছে, সেগুলো আমি খাইতে না পারলেও আল্লাহর একটা সৃষ্টি খাইয়া গেছে। সুবহানাল্লাহ কোন। তবে টেনশনের কিচ্ছু নাই, যাও ঘরে যাও, আবার খুরমা খেজুর আনো আর জবের আটা আনো, তুমি রুটি বানাও আর আমি তরবারি দিয়ে খেজুর কেটে কেটে হালুয়া বানায়া আমরা দুজন একসাথেই খাবো। সুবহানাল্লাহ কোন। রসুলের উম্মত হইতে হলে রসুলের এই আদর্শ, এই শিষ্টাচার আমাদের ধরার দরকার আছে না নাই? রসুল পিতা হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, রসুল নানা হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ নানা, রসুল বাবা হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, রসুল স্বামী হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, রসুল এই পৃথিবীর যোদ্ধা হিসেবে 1 নম্বরের যোদ্ধা, রসুল এই পৃথিবীর রাষ্ট্রনায়ক হিসেবে এই পৃথিবীর 1 নম্বরের রাষ্ট্রনায়ক। নবীজি এই পৃথিবীর নবীদের মধ্যে 1 নম্বরের নবী, জোরে বলেন মারহাবা। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত দাবি করলে রসুলের সাথে ইনসাফ করতে হলে আমাদের রসুলের মতো হওয়া লাগবে। সকল সৃষ্টি জীবের সাথে আমাদের ইনসাফ, ভারসাম্যতা সম্পূর্ণ বজায় রাখতে হবে। স্ত্রীর মতো ব্যবহার স্ত্রীকে দেওয়া লাগবে, সন্তানকে সন্তানেরটা দেওয়া লাগবে, বাবা মারটা বাবা মাকে দেওয়া লাগবে, ভাইয়েরটা ভাইকে দেওয়া লাগবে। সবার অধিকার সমান নয়। আমার দ্বারা যেন আমার স্ত্রী কষ্ট না পায়। নবীজি মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন, তিরমিজিতে বলেন, কোন স্বামী মারা গেল আর তার স্ত্রী যদি কেন্দে কেন্দে বলে যে আমার স্বামী অত্যন্ত ভালো ছিল, আমার স্বামী খুবই ভালো ছিল, রসুল বলে আল্লাহ তাআলা চাইলে ওই স্বামীটাকে জান্নাত দিয়ে দেবে। আর কোন স্ত্রী মারা গেলে স্বামী যদি আফসোস করে আমার স্ত্রী ভালো ছিল, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ইসলামী ধর্মের ছিল, আমল আখলাক করতো, নবী বলেন আল্লাহ তাআলা ওই স্ত্রীকে জান্নাত দিয়ে দিতে পারেন। কিন্তু আমাদের যে অবস্থা, আমরা মারা গেলে আমাদের স্ত্রীরা আফসোস করে আমাদেরকে এতগুলো গুণাবলীর কথা বলবে বলে বিশ্বাস হয়? হ্যাঁ, আর বলবে আল্লাহ আমারে বাঁচাই দিছে আপাতত জমদূতের হাত থেকে, নাকি? তো আমরা এরকম হব না। কাজী নজরুল ইসলাম বলছিলেন, যেদিন একা তুমি এসেছিলে এইভাবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিয়া গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গড়া লাগবে, প্রতিবেশীর সাথে, আত্মীয়দের সাথে, পরিবারের সাথে এমন শিষ্টাচার মানুষ হইতে হবে যাতে আমাদের বেদনায় সবাই ব্যথিত হয়, আমাদের কথা সবাই মনে পড়ে। মারা যাওয়ার পরে যেন ইমাম সাহেবের যা বলা লাগে না, হুজুর এটা আমার আব্বার জন্য দোয়া করেন,
এটা যেন বলা না লাগে। ইমামের সাথে সম্পর্ক ভালো করেন, ইমামের কাছে দোয়া চাওয়া লাগবে না, আপনি মারা গেলে ইমাম এমনি দোয়া করবে। কি বলেন ভাই? দোয়া এমন একটা জিনিস, এটা ছায়া পাওয়া যায় না, এটা অন্তর লাগে। ইমামের সাথে সম্পর্ক বজায় রাখেন, ভ্রাতৃত্ব বজায় করেন, সুসম্পর্ক করেন। আপনি যদি ওই ইমামের জীবন দশায় মারা যান, ওই ইমাম জানাজা করতে গেলে পারে তার চোখের পানি বের হবে। ওই ইমাম যখন জুমার নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার আপনার কথা মনে হবে, দোয়া আসবে। আর আপনি যদি ইমাম বিরোধী হন, সব সময় ইমামের পিছনে লেগে থাকেন, ওই ছেলে দোয়া করে লাভ কি? ইমাম বলবে ওটা মরছে মানে আমার একটু শান্তি হয়েছে। কি বলেন? ক্লিয়ার কাট কথা। ইমামদের বিরুদ্ধে লেগে কোনো লাভ নাই, কারণ ওই সমাজ আর ওই মসজিদ পরিচালনার দায়িত্ব ইমাম ছাড়া আপনারাও আছেন। কি পারবেন? ইমাম ছাড়া পারবেন চালাইতে? এক ইমামকে বাদ দিলে আরেকটা ইমাম আনাই লাগবে, লাগবে তো। ইমাম ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের পরিচালনা করা সম্ভব একেবারেই না। যদি ইমামরা হাত গুছায় নেয় যে আমরা এই চাকরি করলাম না, তাহলে আমাদের বিড়াল আর কুকুরের মতো মরতে হবে, জানাজা করার লোক পাওয়া যাবে না। এজন্য সাবধান। ব্যবহার, আচরণ, শিষ্টাচার, ইনসাফ, ন্যায় বিচার সকল মাখলুকের সাথে আমরা করব। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার,